থেকে শুরু হবে? সিয়াম শুরু হবে রমাদান মাস শুরু হলে। এখন রমাদান মাস শুরু কখন? আমাদের সমাজে আরেকটি জটিল পরিবেশ তৈরি হচ্ছে যে রমাদান মাস শুরু কবে থেকে? রমাদান মাস শুরু পৃথিবীতে সর্বপ্রথম যেদিন চাঁদ দেখা দিবে সেদিনের সাথে শুরু, না সৌদি আরবের সাথে শুরু, না বাংলাদেশের চাঁদ দেখার সাথে শুরু। এ নিয়ে আরেক জটিলতা শুরু হয়েছে। বিশেষ করে যারা সহিহ আকীদার দিকে ফিরে এসেছেন তাদের মাঝে কিছু ব্যক্তির মিসগাইডের কারণে তাদেরকেও আজকে এই শান্ত পরিবেশকে অশান্ত করার তারা চেষ্টা করছে। আমরা বলবো, যেভাবে আমরা সিয়াম পালন করছি আমাদের অঞ্চলে চাঁদ দেখে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক নিয়ম অনুযায়ী, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে এই পদ্ধতিটাই ছিল। খুলে দেখুন আপনি কোরআন এবং সুন্নাহ। তবে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের দিক থেকে কবে থেকে সিয়াম শুরু হবে? পৃথিবীর সর্বপ্রথমে দেখা গেলে সেদিন থেকে। না আপন অঞ্চলে চাঁদ দেখে, না আপন দেশে। সে নিয়ে আলেম সমাজ তিন মতের দিকে গেছেন কেউ কেউ। এক্ষেত্রে আমরা বলবো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক হচ্ছে। ইসলাম কোনো একটি সময়ের জন্য সীমাবদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইসলাম তিনি নিয়ে এসেছেন সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলাম সকল সময়ের জন্য, সকল পরিবেশের জন্য। আর এই ইসলামের বিধানগুলি কিছু নতুন আবিষ্কার হলে ইসলামের বিধানটাও নতুন হয়ে যাবে, ইসলাম কখনো এমন নয়। বরং ইসলামের যে বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই দিয়েছেন, যতই নতুন আবিষ্কার হোক না কেন তার সাথে এর সামঞ্জস্য অবশ্যই রয়েছে। আজকে আমাদের কিছু ভাইয়েরা উন্নত প্রযুক্তির দোহাই দিয়ে, আরো বিভিন্ন কিছুর দোহাই দিয়ে তারা আজকে সৌদির সাথে সিয়াম পালন করছেন। স্পষ্টভাবে জেনে নিন, যারা সৌদির সাথে সিয়াম পালন করছেন এবং বলেন যে তারা পৃথিবীকে ঐক্য, মুসলিমদেরকে ঐক্য সৃষ্টি করতে চায়, ঐক্যের দিকে নিয়ে আসতে চায়, এটি সম্পূর্ণ তাদের বাতিল চিন্তা ছাড়া আর কিছুই নয়। এবং কোরআন ও সুন্নাহ স্পষ্ট আপনি খুলে দেখুন, সৌদির সাথে আপনাকে সিয়াম পালন করতে হবে, ইসলামে এমন কোনো নির্দেশ নেই। এবং এটি ইসলামের কোরআন সুন্নাহর দলিলের আলোকেও নয়, কোনো যুক্তির আলোকেও নয়। যার কারণে আপনি যেই সৌদির সাথে সিয়াম পালন করার জন্য আজকে একটা শান্ত পরিবেশকে অশান্ত করছেন, সুশৃঙ্খল সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সেই সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া একটু আপনি জেনে দেখার চেষ্টা করুন। সেই সৌদি আরবের শীর্ষ ওলামায়ে কেরামদের বক্তব্যকে একটু আপনি জানার চেষ্টা করুন। এত স্পষ্ট তাদের ফতোয়া, এখানে আর ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ থাকে না। পৃথিবীর স্বীকৃত শীর্ষ আলেম, সর্বস্বীকৃত আলেম আল্লামা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় পাকিস্তান থেকে, পাকিস্তানের সৌদি দূতাবাসের কর্মকর্তারা তারা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখলেন, জিজ্ঞাসা করলেন যে আমরা পাকিস্তানের নাগরিক না, আমরা সৌদির নাগরিক, কিন্তু পাকিস্তানে আমরা কর্মরত। যখন রমাদান শুরু হয় আমরা কি সৌদির সাথে রমাদানের সিয়াম শুরু করব, ঈদ পালন করব, না পাকিস্তানের মুসলিমেরা তারা কখনো সৌদির একদিন পরে, কখনো সৌদির 2 দিন পরে পালন করে, তাদের সাথে পালন করব? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে জানালেন, মাজমু ফতোয়ার 15তম খণ্ডের 100 থেকে 151 পৃষ্ঠায় বিস্তারিতভাবে রয়েছে বর্ণনা। তিনি বললেন, ইয়ালজিমু আলাইকুম আন তাসুমু মাআল মুসলিমিনা বিহা, তোমরা পাকিস্তানি নাগরিক তো দূরের কথা, সৌদি নাগরিক যারা পাকিস্তানে বসবাস করছো, অবস্থান করছো, কর্মরত, তোমাদের জন্য অপরিহার্য তোমরা পাকিস্তানের মুসলিমেরা যখন সিয়াম পালন করে তখন তোমরা তাদের সাথে সিয়াম পালন করবে। স্পষ্টভাবে বললেন। কি বললেন? বললেন ইয়ালজিমু আলাইকুম আন তাসুমু মাআল মুসলিমিনা বিহা লিআমরাইন
দুটি কারণে তোমাদের সেই পাকিস্তানের মুসলিমদের সাথে সিয়াম পালন করা অপরিহার্য। একটি কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তাসুমু ইয়াওমা ইয়াসুমুন নাস আও সুমু ইয়াওমা ইয়াসুমুন নাস। যেদিন সেই এলাকা সেখানকার মুসলিমেরা সিয়াম পালন করে সেদিন তাদের সাথে তোমরা সিয়াম পালন করো। অতএব তাদের আগে করবে এটি হবে না। দ্বিতীয়, ইসলাম নির্দেশ দিয়েছে ঐক্যের, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়। অতএব সেখানকার মুসলিমেরা চাঁদ দেখে দলিল প্রমাণ সহকারে যেভাবে পালন করে আর তোমরা ভিন্নভাবে করবে, এটি ওই পরিবেশে তোমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করছো, এটি তোমাদের জন্য কখনো হালাল নয়। এ হলো পাকিস্তানের দূতাবাস। বাংলাদেশের দূতাবাসের কথা একটু চিন্তা করুন। বাংলাদেশে কর্মরত সৌদি দূতাবাসের যারা কর্মকর্তা, তারা জানলেন যে পাকিস্তানের কর্মরত কর্মকর্তারা সেক্ষেত্রে বাজ রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়া পেলেন। এখন আমরা সৌদি আরবের আরেকজন বড় পণ্ডিত, আরেকজন বিজ্ঞ আলেম, তাকে আমরা একটু যাচাই করে দেখি তিনি আবার কি ফতোয়া দেন। বাংলাদেশে সৌদি দূতাবাসে কর্মরত যারা সেই কর্মকর্তারা, তারা সৌদি আরবের আরেকজন অন্যতম বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করলেন যে আমরা সৌদি নাগরিক কিন্তু কর্মরত বাংলাদেশে, এখন আমরা সৌদি নাগরিক হিসাবে সৌদির মানুষেরা যেদিন চাঁদ দেখে সিয়াম শুরু করে, যেদিন ঈদ পালন করে সেদিন আমরা করব, না বাংলাদেশের মুসলমানরা কখনো একদিন দুদিন তাদের পরে চাঁদ দেখে করে এখানে এদের সাথে করব? আল্লাহু আকবার। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একইভাবে জবাব দিলেন। তিনিও বললেন, ইয়াজিবু আলাইকুম আন তাসুমু মাআল মুসলিমিনা বিহা, তোমাদের জন্য ওয়াজিব তোমরা বাংলাদেশের মুসলিমদের সাথে সেদিনই তোমরা সিয়াম পালন করে ঈদ পালন করো। আশ্চর্য বিষয়, আজকে বাংলাদেশে সৌদি নাগরিক যারা বসবাস করছে তাদের জন্য যদি সৌদি বড় বড় আলেম, বিশ্ব স্বীকৃত আলেম, ফতোয়া বোর্ড, তাদের ফতোয়া অনুযায়ী যদি সেই সৌদি নাগরিকদের বাংলাদেশের মুসলমানদের সাথে ঈদ ও সিয়াম পালন করাটা ওয়াজিব হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের মুসলমানের জন্য কিভাবে জায়েজ হতে পারে সৌদির সাথে ঈদ পালন করা? এটা গেল একদিক। দ্বিতীয় দিক লক্ষ্য করুন, 2014 সালের রমাদান পৃথিবীতে সর্বপ্রথম সৌদির একদিন আগে উত্তর আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, নাইজেরিয়ায় সৌদির একদিন আগে তারা চাঁদ দেখেছেন এবং সিয়াম পালন শুরু করেছেন। তাহলে সৌদির সাথে সিয়াম পালন করার মাধ্যমে যদি গোটা বিশ্বে ঐক্য কেউ করতে চায়, তাহলে ইসলাম কি ওই অস্ট্রেলিয়ায় এবং নাইজেরিয়ায় ও উত্তর আমেরিকায় যারা রয়েছেন সৌদির একদিন আগে চাঁদ দেখেছেন, তাদের কি তাহলে ইসলাম সুযোগ দিবে যে তোমরা চাঁদ দেখা সত্ত্বেও রাখতে পারবে না, কারণ সৌদির সাথে রেখে তোমাদেরকে এক বিশ্ব করতে হবে? তা কি বৈধ তাদের জন্য? কোশ্চেন কালেও তাদের জন্য হালাল হবে না। সুতরাং আজকে এই সমস্ত বিশৃঙ্খলা, আমরা বলবো এই ধরনের কিছু ব্যক্তি কিছু বই লেখে এবং কিছু গরম ফতোয়া দিয়ে গরম কথা বলে আজকে সুন্দর সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ বিষয়ে এই সময় দীর্ঘ কথা বলার সুযোগ নেই। এ বিষয়ে আল দিন আল ইসলামে এবং তাওহিদ মিডিয়া বা jumarkhutbah.com সেখানে আমার 3টি লেকচার 5 ঘন্টার বিস্তারিতভাবে তারা যে সমস্ত দলিল প্রমাণ পেশ করে মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে, সেগুলির জবাব এবং আসলে কি হতে পারে বিষয়টি এ সম্পর্কে বিস্তারিত রয়েছে। সুযোগ হলে যারা সম্ভব হবে সেগুলি শুনে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবেন। সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমাদান মাসকে পাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে, এটি অপরিহার্য। সুতরাং এই রমাদান মাসকে পাওয়া, আমেরিকায় কখন চাঁদ উঠবে না উঠবে সেটি আপনাকে ইসলাম এত জটিলতায় ফেলে দেয়নি, সৌদিতে কখন উঠবে না উঠবে সেটি জটিলতা ফেলে দেয়নি। আপনি যখন বিশেষ করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের যদি এতটুকু সময়ের দূরত্ব থাকে, যেই দূরত্বের কারণে একই দিনে চাঁদ দেখা সম্ভব নয়, তাহলে আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম পালন করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরামগণ, যেমন সহিহ মুসলিমের হাদিসে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই হিসেবে বোঝা যায়। অতএব এই বিষয়ে আমাদের কোনোই ভিন্ন বা দ্বিমতের কোনো সুযোগ নেই। আমরা যেভাবে করছি এটি অবশ্যই শরীয়তসম্মত। এক্ষেত্রে কাউকে দ্বিতীয় মত কোনো করার সুযোগ দিবেন না। যদি কোনো ব্যক্তি আরো বিস্তারিত জানতে চান, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হয়তো জানার চেষ্টা করবেন। এছাড়া এর সাথে আরো কতগুলি অযৌক্তিক বিষয় দাঁড় করে, ওই পৃথিবীতে সব একসাথে কিয়ামত হবে, পাগলের মতো কথা বলে। কোন জায়গার দলিল কোন জায়গায় নিয়ে যায়? এজন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
আলী রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দেখো, যারা আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদেরকে, আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে যারা নিজেদেরকে হক বলে দাবি করছে, তোমরা যাও তাদের সাথে একটু বসো, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন যে আমি বললেন যে আসলে এরা হলো ওই শ্রেণী, যেই শ্রেণী কাফেরদের বিষয়ে যে আয়াতগুলি, সেই আয়াতগুলি মুমিনদের ক্ষেত্রে প্রয়োগ করে মুমিনদেরকেও কাফের বলে তারা ফতোয়া দিতে যাচ্ছে। তো অবস্থা হলো এই, এক জায়গার দলিল আরেক জায়গায় দিয়ে মানুষকে আজকে বিপাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। গোটা পৃথিবী আবার বলে লাইলাতুল কদর, আশ্চর্য লাইলাতুল কদর। লাইলাতুল কদর যদি গোটা বিশ্ব একই দিনেও সিয়াম পালন করে, তবু কখনো সম্ভব হবে না লাইলাতুল কদর একই সময় পাওয়া, কখনো সম্ভব হবে না এটা। কারণ আজকে সে আমেরিকা ও বাংলাদেশে যদি করেন, তাহলে রাত হলো কতটুকু? রাত দিন 24 ঘন্টা, রাত কখনো 24 ঘন্টা নয়, রাত দিন মিলে 24 ঘন্টা। লাইলাতুল কদর কখনো 24 ঘন্টা থাকে না। লাইলাতুল কদর হলো সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে সুবে সাদেক পর্যন্ত লাইলাতুল কদর। অতএব সূর্য অস্ত থেকে সুবে সাদেক পর্যন্ত যখন আমেরিকায় এই সময়টি থাকে লাইলাতুল কদরে, বাংলাদেশ তখন আপনি দিন, কখনো আপনি সেই সময় লাইলাতুল কদরের ইবাদত, লাইলাতুল কদরের জন্য রাত জাগার সুযোগ আপনার নেই। আপনি একদিনও যদি গোটা বিশ্বকে করতে চান, তবু কখনো কোশ্চেন কালেও কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। অতএব ইসলাম যে বিষয়টিকে সহজ করে দিয়েছে, সেই বিষয়টিকে আজকে আমরা বেশি বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে জটিলতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অতএব আমরা অনুরোধ জানাবো, আপনি সহিহ আকীদায় এসেছেন, ভালো কথা, কিন্তু এই সমস্ত গরম গরম ফতোয়া শুনে নিজের গরম হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শান্ত হন, ধৈর্যের সাথে সঠিকভাবে সঠিক পন্থা অবলম্বন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম তুসাল্লু আলা নবিয়িকুম।